চলো ভাগো ভাগো। দৌড়িস না চল। অনেকেই ভাবতে পারো এখানে দেখার কি আছে, কিন্তু সব জায়গায় বড় বড় টুরিস্ট স্পট থাকতে হবে এমন তো কোনো কথা নেই। অনেক সময় এরকম সাধারণ জায়গাতেও ঘুরে বেশ ভালো লাগে, বিশেষ করে যারা গ্রামের পরিবেশ পছন্দ করে তাদের তো ভীষণ ভালো লাগবে। আমার মনে হয় কলকাতার আশেপাশে যারা আছে প্রত্যেকে এই জায়গাটার সাথে ভালোভাবে পরিচিত। যেহেতু কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল, সেজন্য রাস্তাঘাট প্রায় অনেকটাই কর্দমাক্ত হয়ে আছে, আর এতটা দূর যাওয়ার পরে ফিরে আসার কোনো মানে হয় না। সেই জন্য আমরা পায়ে হেঁটেই রওনা দিলাম। আর এই কাদাগুলো এতটাই পিচ্ছিল ছিল যে একটু থেকে একটু যদি এদিক হয় তাহলেই ধপাস। আমি তো দুবার পড়তে পড়তে বেঁচে গেলাম। ছাতাকে এভাবে নিয়ে এইভাবে চলতো কাদাতে, পুরো হাঁপিয়ে গেছি আমি। দেখা আমরা কোথা থেকে এসেছি, ক্যামেরাটা ঘোরাও একবার। ওখান থেকে হেঁটে হেঁটে, মানে দেখা যাচ্ছে না, ওই দিকটা দেখা যাচ্ছে, হেঁটে হেঁটে এখন ফাইনালি এতটুকু এসেছি। আরো অনেকটা দূর যেতে হবে। এই প্রথমবার আমি অনেক বছর পর এরকম কর্দমাক্ত মাটিতে হাঁটাচলা করছি। পুরো একটা মনে হচ্ছে আমি মোজো পড়ে আছি। একটু একটু ভয় ভয় লাগছে, কারণ আমি শুনেছি এগুলোর ভেতরে বর্ষাকালে নাকি সাপ টাপ থাকতে পারে, আর আমি তো সাপে প্রচন্ড ভয় পাই। ওই জন্য আমার একটু একটু ভয় লাগছে এগুলোতে। আর ওইদিকে রাস্তাটা পুরো ক্লিন ছিল, ওটাতে কোনো সমস্যা হয়নি। আর পাট গাছগুলো দেখো, আমার থেকেও লম্বা লম্বা পাট গাছ। যাওয়ার সময় এখান থেকে পাট শাক তুলে নিয়ে যাবো, বাড়িতে গিয়ে কাঁঠালের বীজ দিয়ে রান্না করে খাবো। জাস্ট এতক্ষণ ধরে যে হাঁটলাম, এতক্ষণ ধরে যে এত কিছু করলাম, ফাইনালি সার্থক এই ব্রিজটা দেখে। এই ব্রিজটা আমার খুবই পছন্দের। এর আগেও আমি এখান দিয়ে যাওয়া, হ্যাঁ এখানে যাওয়া যাবে। এর আগেও আমি এসছি এখানে। হে ভগবান, জলটা দেখো কি পরিষ্কার, মানে কালো এখানে দেখা যাচ্ছে না, বাট জলটা পরিষ্কার। কামড় দেয়নি তো সাপ টাপ কিছু এটাতে? আমি শুধু ও ধুইয়ে দেবে আমার পা এখন। দৌড়িস না চল, দৌড়িস না ভাই। আস রোদ উঠে গেছে আবার, তখন রোদ ছিল না, এখন রোদ উঠে গেছে। ও একটু পিচ্ছিল আছে জায়গাটা, ব্যাস। এই দেখো সুন্দর না এটা, বেশ কিউট ব্যাপারটা। আমি এখন দৌড়ে দৌড়ে যাবো, চলো ভাগো ভাগো। ক্লান্ত হয়ে গেছি। ইসকো দেখো। আমরা আগের ব্লগটা যারা আমার দেখেছো তারা নিশ্চয়ই জায়গাটা চিনতে পারছো যে এক্স্যাক্টলি কোথায় এসেছি। তখন যখন এসেছিলাম এই গাছগুলো এতটা এরকম ছিল না। এটা দেখো ছোট্ট একটা তেঁতুল গাছ। ওকে, কোন জায়গা? হ্যাঁ, কি ভালো না, এত সুন্দর রাস্তাগুলো, কি সুন্দর দেখতে। প্রচুর নিম গাছ রয়েছে এখানে, আর এগুলো হচ্ছে নিম ফল বোধহয়। যাই হোক, আমাদের মুগ ডাল এটা আমি ত্রিপুরা থাকতে খেতাম। শাক, এই দেখো ও একবেলা তুলে নিয়েছে, আমি নিজে তুলেছি। আমার গুলো যে মজা হয়ে গেছে। আর এইদিকে আরো দেখছি, এখানে তো কাকিমা তুলে যাচ্ছে। এগুলো কি কিছু শাক? জানি না বাবা, এটা আমি জানি।